দেখো আর একবার সংখ্যাগুরু মানটা দেখো। ধরা যাক আজকে 20 নম্বরের পরীক্ষা হয়েছে, তোমাদের 7টা বিষয় 20 নম্বরের পরীক্ষা হয়েছে। প্রথম সাবজেক্টে ধরো বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, এইভাবে নাম্বার মোটামুটি লিখছে। 18 পেয়েছো, একটা 17 পেয়েছো, একটা 19 পেয়েছো, একটা 20 পেয়েছো, একটাই 14 পেয়েছো, একটাই 13 পেয়েছো, একটা 15 পেয়েছো। 1 2 3 4 5 6 7 7টা সাবজেক্টে লিখে দিয়েছি। 7টা সাবজেক্টের প্রাপ্ত নাম্বারগুলো লিখেছি। আমি যে প্রাপ্ত নাম্বারগুলো লিখেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার লেখা আছে, মানে আলাদা আলাদা নাম্বার, কোনোটা 13, কোনোটা 14, কোনোটা 15, মানে ডবল বা দুটো তিনটে সাবজেক্ট একই নাম্বার একটাও আসেনি। তাহলে এর মধ্যে কে বড়? না, বড় বলতে যে 20 কথাটা আছে ঠিকই, আমি এটা বলতে চাইছি যে এখানে রিপিট কতবার হচ্ছে। রিপিট কেউ হয়নি এখানে। আচ্ছা, এটা একটা কেস গেল। 2 নম্বর কেস এরকম হয়েছে, দুটো 18 পেয়েছো, একটা 17 পেয়েছো, একটা 16 পেয়েছো, একটা 15, একটা 19, 2 4 6 আর একটা 7। এইবারে যে আরেকটা তথ্য নিয়েছি, এই তথ্যে দেখছি দুটো সাবজেক্টে তুমি 18 পেয়েছো। অর্থাৎ এদের মধ্যে থেকে এই নাম্বারটায় হাইলাইটেড হয়ে গেছে, কারণ এটা তুমি বেশিবার পেয়েছো, ম্যাক্সিমাম। এবার ধরো এরকম হয়েছে, এবার তুমি তিনটে, আমি 18টাই নিচ্ছি, এরকম অনেক সংখ্যাই নিয়ে যেতে পারি। দুটো 18 পেয়েছো, তিনটেই 17 পেয়েছো। এই ক্ষেত্রে কি অঙ্কটা দেখছি বলো তো? 17টা তিনটে সাবজেক্টে পেয়েছো, 18টা দুটো সাবজেক্টে পেয়েছো। আর এরকম হলো সব কটা সাবজেক্টই 20 পেয়ে যাবে। তাহলে এবার কি হবে দেখো। তাহলে সংখ্যাগুলো মান জিনিসটা আরেকবার কি না বলতে, যে তথ্য দেওয়া আছে তার মধ্যে যে পর্যবেক্ষণটার সংখ্যা ম্যাক্সিমাম, যে তথ্য দেওয়া থাকবে তার মধ্যে যে পর্যবেক্ষণটার সংখ্যা ম্যাক্সিমাম তাকে বলে সংখ্যাগুলো মান। তাহলে 1 2 3 4 চারটে তথ্য আমি দিয়েছি অঙ্কটা। 1 নম্বর তথ্যে কোন পর্যবেক্ষণের সংখ্যা ম্যাক্সিমাম? কোনোটাও নয়, প্রত্যেকটাই একটা একটা করে আছে। তাহলে এর কোনো সংখ্যাগুলো মান আছে? নেই। দ্বিতীয়টায় তাহলে 0। দ্বিতীয়টায় এর কোন তথ্যটার পর্যবেক্ষণ সংখ্যা বেশি? না 18, এই তথ্যটার পর্যবেক্ষণ সংখ্যা বেশি। এর কটা আছে এখানে? একটারই, দুটো বলতে মানে একটার রিপিটেশন দুবার হয়েছে। তথ্য কটা? একটা তথ্যেরই দুবার আছে। তাহলে এটা কি সংখ্যাগুরু মান? তাহলে এটা কেমন বলবো? কোন এই তথ্য বৃষ্টি কি হলো? এক ভূইষ্ঠক। এক ভূইষ্ঠক। আর ইংরেজি বললে কি হবে? ইউনি মডেল। 3 নম্বর তথ্য, এখানে দেখো আমি অলরেডি বক্সে করেই রেখেছি। 18 দুবার, 17 তিনবার। 18 দুবার, 17 তিনবার, বাকি 16 আছে, 20 আছে। তাহলে সংখ্যাগুরু মান কটা আছে এখানে? সংখ্যাগুরু মান কটা আছে এটা? কি সেটা? 17। তাহলে উত্তর কি হবে? কি সেটা? কত ভূইষ্ঠক? ভূইষ্ঠকটা 1, ঠিক আছে? ভূইষ্ঠকটা 1। আমি আবার বলছি, আমি 18টা বাক্স পেয়েছি মানে এরকম ফ্যাক্টর না, আমি বলতে চাইছি একই সংখ্যাটা একই, 17টাই আছে এখানে, অন্য কিছু নেই। 17টাই 3বার আছে, 17টাই 3বার আছে, সংখ্যাটাও এক ভূইষ্ঠক, ইউনি মডেল। আরেকটা, এইখানে কি দেখতে পাচ্ছি? সব কটা তথ্যই একই হয়ে গেছে, সর্বোচ্চ সংখ্যাগুরু মান সবাই পেয়ে গেছে। তাহলে এই তথ্যটা কি বলবো? তাহলে এর মধ্যে সংখ্যাগুরু মান কত? 0, কারণ এর মধ্যে কেউ বড়ই নেই, সবাই সেম আছে, ঠিক আছে? তাহলে এইটা কি হলো? 0। এটাও কি হলো? 0। এবার আমি আরেকটা উদাহরণ দিই, যেটা কিছু জনের খটকা ঠেকলো, যদি এইরকম হতো জিনিসটা।
এইটা থেকে সংখ্যাগুরু মান কত। আবার একই কেস, তাহলে আমরা রিপিটেশন নাম্বারটা করি, এইটা বেশি হয়েছে, এটা বেশি, কিন্তু এইবারে দেখো এইটা কটা আছে, তিনটে, এটাও কটা আছে, তিনটে, তাহলে সংখ্যাগুরু মান কটা, দুটো, তাহলে দুটোর জন্য নামটা কি হবে, দ্বিভুষ্টক। দ্বিভুষ্টক, আর ইংরেজিতে কি বলবো, বাই মডেল, কি বলবো, বাই মডাল, MODAL। আশা করি এগুলো বুঝতে পারছি। এটা কিছু নেই সংখ্যাগুরু মান জিরো, এতে একটাই আছে, তাই এক ভুষ্টক বা ইউনি মডেল, এতেও একটা আছে, এটা কি এই জন্য ইউনি মডেল। এটার ক্ষেত্রে কোনোটাই নেই সংখ্যাগুরু মান, এটা জিরো। এইটার ক্ষেত্রে দুটো সংখ্যাগুরু মান, তাই বাই মডেল বা দ্বিভুষ্টক বলা হচ্ছে। আশা করি সব ওকে আছে। দেখো এবারে এই যে অঙ্কটা আমাদের এক্সারসাইজ 26.4 4 দাগের অঙ্কটা, এটাও সংখ্যাগুরু মান বার করতে বলেছে। তো হচ্ছে এক্স আই এফ আই ভ্যালুগুলো দেওয়া, এখান থেকে আমাকে সংখ্যাগুরুর মানটাই বার করতে বলেছে। তাহলে দেখো দেখি এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে আমার এই যে আগেরগুলো বলছিলাম পর্যবেক্ষণ সংখ্যার রিপিটেশন নাম্বার, তাহলে এফ আইটা কার, দেখো কোনটা কোনটা বেরিয়েছে, এখানটা দেখো, এই তো 3 4 ইত্যাদি করে ভ্যালুটা কোনটা বেশি, 5 এই বারবার বলছি এফআই মানে পরিসংখ্যা মানে রিপিটেশন নাম্বারটা। দেখো তাহলে এখানে রিপিটেশন নাম্বারটা 2 to 5 ম্যাক্সিমাম, এফআই তো রিপিটেশন নাম্বার বলে পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি, তাহলে এর করেসপন্ডিং এক্সআইটা কত, 4 একটা 6 একটা, তাহলে সংখ্যাগুলো মান কত, 4 ও 6। তাহলে এটা কি মডেল, বাই মডেল, দ্বিভুষ্টক, দুটো ভ্যালু আছে। এটা তো এক্সআইটা, এটাই তো ভ্যালুটা, এটা তো এফআইটা কি বোঝাচ্ছে, রিপিট, মানে 4 কতবার ছিল, 5 বার ছিল, 6 কবার ছিল, 5 বার ছিল, মানে সংখ্যাটা এইভাবে ছিল 2, 2, 2, 3 এইভাবে ছিল। সেইটার রিপিটেশনটা এখানে তোলা আছে। তুমি এটা এতক্ষণ শুনেছিলে, একদমই তাই। তাহলে এইভাবে 5 বার রিপিট হয়েছিল 4, আর আরো 5 বার রিপিট 6, তাহলে সংখ্যাগুরু মান কোনটা, 4 আর 6, তাই জন্য বাই মডেল, এটা একটা দ্বিভুষ্টক, কারেক্ট, দ্বিভুষ্টক বা বাই মডেল। করে গেল কথায়। এবার 5 থেকে অঙ্কটা আমরা সংখ্যাগুরু মান বার করবো। আগের অঙ্কগুলো যতগুলোই করলাম প্রত্যেকটা আনগ্রুপ ডেটা ছিল, মানে এরকম কোনো রেঞ্জ ছিল না, কিন্তু এই অঙ্কের রেঞ্জ আছে, একটা গ্রুপ ডেটা, একটা তাহলে গ্রুপ ডেটায় সংখ্যাগুরু মানটা বার করবো কি করে। আচ্ছা গ্রুপ ডেটা হোক আনগ্রুপ ডেটা হোক, একটা তথ্যই আমরা করছি, সেটা কি বলতো, রিপিটেশন নাম্বারটা আমাদের ফ্যাক্টর হয়ে যাচ্ছে, মানে পরিসংখ্যাটা ফ্যাক্টর হচ্ছে। তো এই যে তালিকাটা দেওয়া, এর মধ্যে পরিসংখ্যা কোনটা, এইটা, এর মধ্যে পরিসংখ্যা ম্যাক্সিমাম কোনটা, এটা ম্যাক্সিমাম। এবার এই পদ্ধতিতে আমরা যখন করবো অঙ্ক, তখন আমাদের কি জিনিস মনে রাখতে হবে, প্রথমে যা খেয়াল রাখতে হবে যে এইটা শ্রেণীর সীমায় দেওয়া না শ্রেণীর সীমানাতে দেওয়া। কি করে ভাববো, এইটার আপারটা কত, তার পরেরটার লোয়ারটা কত, দুটো এক জিনিস আলাদা, তাহলে এটা কিসে আছে, সীমানাতে আছে। তার মানে আমাদের যে কোনো পরপর নিতে হবে, প্রথমটা এটা আপারটা কত, 18, আপার লিমিটটা, আর লোয়ার লিমিটটা কত, 18, দুটো এক আলাদা, তাহলে এটা শ্রেণীর সীমানাতেই আছে। এটা অন্য কিছু যোগ বিয়োগ কিছু করা না, সিম্পল যা আছে এটা আর ভাববোই না, বাদ দিলাম। পরিসংখ্যা দিলাম হাইস্ট কোথায়, এখানে প্রত্যেকটা নিয়ে গেলাম। এর এইটাকে লিখি F1, এর পাশে এটা F1 লেখো, উপরেরটাকে F0 লেখো, আর তার নিচেটাকে F2 লেখো। F0 মানে 0 1 2, যেটা ভাবছি সেটা 1, তার আগেরটা 0, তারপরটা 2, যেটা ফ্রিকোয়েন্সি ম্যাক্স F1, তার আগেরটা F0, তার পরেরটা F2, ঠিক আছে। এখানে শ্রেণী ব্যবধান কত, 2, কারেক্ট।
করে ফেলে। হ্যাঁ, 16 থেকে 18 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। শ্রেণী ব্যবধান 2। শ্রেণী ব্যবধানকে আমরা কি দিয়ে ডিনোট করি? h দিয়ে ডিনোট করি, তাহলে h সমান 2। আচ্ছা, লোয়ার লিমিটটা কত? যেইটাই ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, তার লোয়ার লিমিট কত? তাহলে l হচ্ছে 18। আচ্ছা, f0টা কত? 45, f1টা কত? 75, f2টা কত? 30। এই নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সূত্র সংখ্যাগুরু মানে সূত্র। হ্যাঁ, সংখ্যাগুরু মান সমান l প্লাস, দেখো l প্লাস f1 মাইনাস f0 into h divided by 2f1 minus f0 minus f2. l plus f1 minus f0 into h by 2f1 minus f0 minus f2. তাহলে মানগুলো বসাও। l এর মান কত ছিল? 18 যোগ 75 বিয়োগ 45 গুণ চিহ্ন 2, 2 গুণ 75 বিয়োগ 45 বিয়োগ কত? 38, তাই তো? এটা ক্যালকুলেট করলে অঙ্ক শেষ। তাহলে 18 যোগ এটা বিয়োগ করলে কত হবে? 30 গুণ 2, এটা হবে 150, এটা হলে কত হবে? 18 × 4 83। এটা নিজেদের মতো ক্যালকুলেশন। হ্যাঁ, 18 প্লাস 30 দিয়ে 60 বাই 67। এবার এটা ভাগ করে বার করার উত্তরটা, তাহলেই হয়ে গেল। এটা জাস্ট ভাগ করে বার করো। 8 অঙ্কটা করবো। অলরেডি আমি লিখে রেখেছি, বই যেটা ছিল শ্রেণীটা লিখে রেখেছি, পরিসংখ্যা লিখে রেখেছি। এখন এই অঙ্কটা অনেকে ভুল করেছে। কি ভুল করেছে? আমি প্রথমে একটা অঙ্কটা করার আগে একটা নিয়ম বললাম। কি বললাম? যে চোখটা একটু খোলা রাখতে হবে। এইখানে যে শ্রেণীটা দেওয়া আছে, এটার আপার লিমিট কত? পরেরটার লোয়ার লিমিট কত? দুটো এক না আলাদা? তার মানে এটা কি আছে? শ্রেণীর সীমা আছে, সীমানায় আছে? সীমাতে আছে। তাহলে ফার্স্ট অফ অল এটাকে শ্রেণীর সীমানায় কনভার্ট করতে হবে। তাহলে কি করে কনভার্টটা করব? এই কনভার্ট করার নিয়মটা হলো, পরের শ্রেণীর লোয়ারটা কত? 55। তাহলে আগের শ্রেণীর আপারটা কত? 54। দুটো বিয়োগ ফলকে 2 দিয়ে ভাগ, মানে 1 কে 2 দিয়ে ভাগ, কত হয়? 0.5। এবার এই 0.5টা কি করতে আগে দিতে বলেছি? ছোট থেকে বিয়োগ করব, বড় সঙ্গে যোগ করব। তাহলে এর থেকে বাদ দিলে 0.5 কত হয়? 44। এটা কত হবে? 54.5। পরেরটা কত হবে? 54.5 আর 64। 64.5, 74.5, 74.5, 84.5, 84.5, 94.5, 94.5, 104.5। এই হলো অঙ্ক। তাহলে কি করলাম? প্রথমে এটা শ্রেণীতে বুঝে গেলাম, এটা আপার লিমিট লোয়ার লিমিট এক নেই, এক করতে হবে, মানে শ্রেণীর সীমাটা আনতে হবে। তাহলে কি করলাম? পরেরটা যেটা বেশিটা থেকে কমটা বিয়োগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, সবসময় এই ক্রসেরটা কিন্তু বিয়োগ করবো, মানে আগেরটার আপার, পরেরটা লোয়ার। এই লোয়ার থেকে আপারটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করবো, কিন্তু এই সবগুলো বদলাবে। 0.5 হলো, সেটা কি করবো? এর থেকে বাদ দেবো আর এটার সঙ্গে যোগ করবো। এর থেকে বাদ দিলে এইটা হয়, যোগ করবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একই কেস।